ও নবী, আমার মনে হয় আল্লাহ এটা মানবে না। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমার মাওলারে গিয়া বলো বন্ধু নবী আরশে আসবে না। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল বন্ধু কি কইছে? বলে, রব তোমার বন্ধু জানাইছে উম্মতের জন্য ফুলসিরাতে ওই পারে একটা বুরাক তুমি রাখবা, যেই বুরাকে উইটা উম্মত পার হইয়া যাইব। কেমন নবী? ওই কঠিন সরকাতের সময় উম্মতের পাশে থাকবেন, আনন্দের সময় মেরাজে যাবেন, তখনও নবী উম্মতকে ভুলে, তখনও নবী উম্মতের চিন্তাই করে। আল্লাহরে গিয়া বলো আমার রব আমার উম্মতের জন্য একটা বুরাক ফুল সিরাতে দিব কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করার পরে নবী বুরাকের উপর উঠলেন। ও দুঃস্থ বুজুর্গ, চোখের পলকে একটা পা বানায়া বুরাক চলে গেলেন মসজিদুল আকসায়। সুবহানাল্লাহ। কর মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে এক কদমে কিংবা দুই কদমে চলে গেলেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, জিবরাইল, সামনে যে মসজিদুল আকসা দেখা যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। নবী যখন মসজিদুল আকসায় গেলেন, গিয়া দেখে একজন নয় দুজন নয় 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর মসজিদুল আকসার ভিতরে মুসল্লি। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন গেলেন, জিবরাইল আমিন ডাইকা কই, ইয়া রাসূলুল্লাহ ও নবী, নামাজের মুসল্লাটা এখনো খালি। নবী গো একটু দয়া করে আসেন, আপনি নবী হইলেন ইমামুল মুরসালিন। আমরা নবীর ইমামুল মুরসালিন বলি কিনা? নবী হলেন ইমামুল মুরসালিন। সামনে নবী আমার ইমামুল মুরসালিন। 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর পিছনে নামাজ পড়লেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা নবী আমার এবার সালাম ফিরানোর পরে তাকায়া দেখে ওখানে মুসা নবী আছে। হযরতে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল ওই নামাজের মধ্যে অবস্থান করেছে। মসজিদুল আকসায় নবীর পিছনে মুক্তাদি হইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমার নবীর ইমামুল মুরসালিন আমার আল্লাহ উপাধি দিয়া এবার আরো সমূহ আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া লয়া যায়। নবী যখন প্রথম আসমানে উঠলেন, গিয়া দেখে সেখানে নবী রাসূল রাসে ফেরেশতারা আছে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। ওখানে গিয়া দেখে আদম সফিউল্লাহ ওই আসমানের মধ্যেও আছে, ইব্রাহিম নবীও আছে, মুসা নবীও আছে। প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক নবীরা আমার নবীর আগেই তারা অবস্থান করছে। নবীজিগা আপনারা কেমনে আইছেন? বলে, রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে গিয়েছিলাম, আবার আল্লাহর হুকুমে আমরা জায়গায় এসেছি। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাবাজি, আমার দুষ্ট বুজুর্গ, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন সিদরাতুল মুনতাহায় গেল, জিবরাইল আমিন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি জিবরাইলের সীমানা এই পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল, তুমি যে নবীদের কাছে গেছিলা,
নমরুদ যখন ইব্রাহিম নবীর আগুনে ফেলাইছে, তুমি ইব্রাহিম নবীর কানে কানে গিয়া কইছ, নবী গো আমার কাছে বলেন, আমি আপনার মাওলার কাছে গিয়া বলবো। কারণ জিব্রাইল রে, এটা যদি তোমার সীমানা হয় তাইলে তুমি মাওলার সাথে অনেক দূরে থেকে কথা বলছো। আমি নবী রহমাতাল লিল আলামিন দি আল্লাহর কাছে চললাম। সিদরাতুল মুনতাহায় বুরাকের সীমানা শেষ হয়ে গেল। নবী জিগাই, ও ভাই জিব্রাইল, এখন কিভাবে নিব? আমার নবী জানে কি জানে না? জিগাইল কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে হিকমত দিয়েছেন, হিকমতের কারণে নবী জানার পরেও জিগাইল। আমার নবী বলে, জিব্রাইল এবার কি আসবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আপনার জন্য আল্লাহ রফরফ নামক একটা বাহন পাঠাইছে। এই রফরফের মধ্যে চলবেন, আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত এই রফরফ আপনারে পৌঁছায়া দিব। আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, উদুন মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। উদুন মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবী আরশ মুআল্লায় যাবে। আমার দোস্ত বুজুর্গ, নবী আমার জুতা মুবারক খোলার জন্য চাইলো রে। আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার জুতা মুবারক খোলা লাগবে না, আপনার জুতা লইয়া আমার আরশ মুআল্লায় চড়ে। নবী জুতা মুবারক নিলেন। কেন? খোলার জন্য নবী চেষ্টা করলেন। মুসা নবী বললেন, রব্বি আরিনি, রব তোমারে দেখতে চাই। রব বললেন, লান তারানি, না না রে মুসা, আমি রবরে দেখা যাবে না। মুসা নবী বাইনা করলো, ও রব্বুল আলামিন তোমারে দেখতে হবে। আল্লাহ বলে, লান তারানি, না মুসা, না দেখা যায় না। ও রব কেন দেখতে পারবো না? মুসা রে, আমি মাওলার নূরের তাজাল্লি, তুই মুসা সইতে পারবে না। মুসা নবী বাইনা করছে, আল্লাহ তোমার দেখুন লাগবই আমার। আল্লাহ কো, তাইলে অমুক দিন আসবা, কুহে তুরে তুমি। মুসা নবী নিজে আসলেন, কয়েকজন উম্মর সঙ্গে কইরা লইলেন, কারণ এরা বিশ্বাস করতো না। ও মুসা নবী উম্মত লইয়া কুহে তুরের মধ্যে হাজির হইলেন। কুহে তুরের মধ্যে মুসা নবী যখন উঠবে, আল্লাহ বলে, মুসা রে, জুতাগুলি খুইলা তারপরে কুহে তুরে আইসো। জোরে বলেন, ও জুতাগুলি খুলো। মুসা নবী জুতা খুলছে। এই জন্য আমার নবী আরশ মুআল্লায় গেছেন, জুতা রাখলেন। আমার বাবাজি, আমাদের দেশে অনেকেই বলে নবীর মেরাজের দলিল বিলে নাই, মেরাজের কোনো দলিল নাই। এই ব্যাপারে একটু পরে রেফারেন্স দিব আমি, সহিহ হাদিস থেকে এবং তাফসিরের দুইটা কিতাব থেকে আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ। নবী মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পানি দিয়ে। আমার নবী আরশ মুআল্লায় আমার মাওলার কাছে গেলেন। বলেন, হুজুর আপনি তো ওয়াজ করলেন, আল্লাহ নাকি বন্ধুরে দাওয়াত দিয়া লইয়া গেছে। ওই নবীর দাওয়াত দিলেন, মসজিদুল হারাম থেকে আকসার বয়ান করলেন, কিন্তু আরশ মুআল্লাতে গেছে এটার দলিল তো দিলেন না।
আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুন নজমে, এই কোনার থেকে তোমরা কথা বলো কেন? সূরাতুন নজম কোরআনুল কারীমের 27 নম্বর পারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পৃষ্ঠার মধ্যে 7 নম্বর আয়াত 8 নম্বর আয়াত আল্লাহ বলতে লাগলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, কারণ আমার আল্লাহ বললেন অতঃপর তিনি নিকটে আসলেন, আমার কাছে আসলেন। সুবহানাল্লাহ কর। ফাতাদাল্লা আরো নিকটে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যেমনি ভাবে দনকের মধ্যে তীর লাগাইলে, দনকের 2 মাথা এমন থাকে, তীর লাগায় টান দিলে 2 মাথা আস্তে আস্তে কাছে আসে। কথা বলেন, আসে কি না? আমার আল্লাহ বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দনকের 2টা মাথা বাঁকাইলে যেমনি ভাবে কাছাকাছি হয় রে, আমার আল্লাহ বলে আমি আমার বন্ধু তার চাইতে আরো নিকটে। আল্লাহু আকবার, এর চাইতে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার আব্বু জিরা এর চাইতে আরো কাছে ছিলেন আল্লাহ এবং নবীর। একজন আর একজন দেখছে, একদিন নয় রে, 2 দিন নয়, মতান্তরে 27টি বৎসর দেখিলেন। রে দুষ্ট বুজুর্গ, প্রশ্ন করি হুজুর, জিজ্ঞেস করি, আপনারে কিছুক্ষণ আগে বললেন লাইলাম রাতের কিছু অংশের মধ্যে, এখন বললেন 27 বৎসর। আহা, আমার মাওলা কিছুক্ষণ সময়টারে অতিক্রম করে 27 বৎসর পার করতে পারে কি পারে না? আসহাবে কাহাফের কথা শুনছেন? এই গুহাবাসী গুহার ভিতরে যখন ঘুমাইল, এক ঘুমে আল্লাহ যুগের পর যুগ পার করাইলেন। কথা বলেন ঠিক কিনা? সূরা কাহাফে দেখবেন সুন্দর চমৎকার ব্যাখ্যা এই ব্যাপারে আছে। যুগের পর যুগ কাটাইয়া দিলেন আমার আল্লাহ বলে, 1 দিন নয় 2 দিন নয়। আমার বন্ধু নবীর আমি আল্লাহ মেরাজ যাই না, কাছাকাছি বৈশা বন্ধুরে আমি দেখছি, বন্ধু আমারে দেখছে। 1 দিন নয় 2 দিন নয়, 27টি বছর বন্ধু আমি মাওলারে দেখেছে। জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? ওই নবী যিনি আল্লাহরে ডাইরেক্টলি ভাবে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এই কুরআনুল কারীমের সূরা আন-নজমের ভিতরে 17 নম্বর আয়াতে মা যাগাল বাসর ওয়া মা তাগা, আল্লাহ জানা দিলেন আমার বন্ধু যখন আমি রবরে দেখেছিল, আমার বন্ধুর দৃষ্টি এদিক সেদিক হয় নাই। আমার বন্ধু আমি মাওলারে একনিষ্ঠ ভাবে আমি মাওলারে দেখছে, অন্যদিকে কোনো দিকে চাই নাই। 1 দিন নয় 2 দিন নয়, 27 বছর কাটায়া দিলেন আমার নবী রহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার জমিনে একটু দৃষ্টান্ত দেয়, মানুষ যখন স্ট্রোক করে, ওই মানুষটারে যখন আইসির ভিতরে বড়া হয় বাবা, ওই মানুষটা যখন স্তব্ধ হয়ে যায়, দীর্ঘদিন পর্যন্ত হাত নড়ে না, পা নড়ে না, এমন হয় কি হয় না? ওই লোকটা ঘুমাইছে, মানে স্ট্রোক কইরা হাসপাতালের বেডে পড়ে আছে, আইসির ভিতরে তার জ্ঞান নাই। ওই লোকটা জ্ঞান ছিল না যত সময়। প্রশ্ন করি এর ভিতরে কি হয়েছে, লোকটা জানে কি জানে না?
কারণ সে অজ্ঞান ছিল, এখনো কিছু জানে। প্রশ্ন হলো সে যদি কিছু না জানে, এই যে সময়টা গ্যাপ ছিল, এই গ্যাপের ভিতরে যেমনি ভাবে আল্লাহ বান্দাকে স্তব্ধ করে অনেক সময় পার করে দিচ্ছে, তেমনি ভাবে নবী যখন মেরাজে যায় আল্লাহ সব কিছু স্তব্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলে। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি চলে হাওয়ায়, ওরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সে এই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মেরাজে গেলেন, মাওলার সঙ্গে একদিন নয়, দুদিন নয়, 27 বছর আল্লাহর লগে দেখা করলেন। আমার মাওলা বন্ধুরে দেখলেন। আমার নবী যখন গেলেন, আমার আল্লাহ জিগায়, হাবিব আমার বাড়িতে বেড়াইতে আইছেন, কি আনছেন? সুবহানাল্লাহ। বেড়াইতে গেলে কিছু নেওন লাগেনি, কথা কন না, এটা নবীর সুন্নত। আল্লাহ জিগায়, বন্ধু কি আনছেন? আমার নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বাকি অংশের উত্তর আমার আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আমার নবী বলে, আমার আল্লাহ উত্তর দেয়, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 27 বছর দেখার পরেও নবী তৃপ্তি যখন হলো, আমার আল্লাহ বন্ধুরে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন। আমি আল্লাহ যে কি বানাইছি, যা কিছু বানায় রাখলাম, এইগুলি দেখার জন্য আপনি নবীরে আমি এই আরশ মুআল্লায় আনছি। নবী গো, না নিজের চোখে জাহান্নাম দেইখা তারপরে উম্মতের কাছে দাওয়াত দিবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাবে মদিনায়? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দে নবী উম্মতের মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। মদিনায় মন যাইতে চায় কি চায় না? জুড়ে বলেন, চাই কি না? ইমানদারের মন মদিনায় যেতে চায়, কারণ মদিনায় তাকে কে? নবী। মদিনায় কে? নবী। এই জন্য ইমানদারের মন সর্বক্ষণ তাকে মদিনায়।